ও হ্যালো অ্যান্ড গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো শুরু করছি আজ। চলো বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলো বন্ধুরা, দেখতে থাকো। তো সকালে সকাল ছাদের পরিবেশ, ছাদে এসেছি, এসে তোমাদের সাথে তাই শেয়ার করলাম। আগের দিনও তাই করেছিলাম। তো ছাদে দেখো, আমাদের সেরকম মধ্যে সেই রকম গাছ নেই, তো যে কটা আছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি নামগুলো যদিও জানি না, তোমাদের যদি জানা থাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো ছাদে একটু ঘোরাঘুরি করলাম, এবার চলো ঘরে যাওয়া যাক। তো দেখো, ঘরে এসেছি, একবার রান্না বান্না দিয়ে শুরু করেছি। দেখো এই যে ফুলকপির তরকারি রান্না হয়েছে আজকে, আর হয়েছে এখানে মাংস এখন কষানো হচ্ছে। তো আজকে জানো তো বছরের শেষ দিন, তো আজকে সারাদিনটা যেমন রোববারের মতো, প্রতিদিন রোববারের মতন যেরকম রান্না হয় বাঙালি মেনু, রোববার মানে মাংস। তো এই মাংস ভাত আর এই সাথে ফুলকপির তরকারি, তো এই সেই রান্না বান্না হচ্ছে। তো দেখা যাক বিকালে কি হয়। তো আমাদের এখানে অনেক জায়গায় পিকনিক হচ্ছে, কিন্তু আমরা ওটা পিকনিক করছি না। করার কথা ছিল অ্যাকচুয়ালি, সেই পিকনিকটা ক্যান্সেল করে দিতে হয়েছে। মানে আমার পাপার বাড়িতেই কথা ছিল পিকনিক করতে যাওয়ার, কিন্তু সেখানে যেতে পারলাম না। কেন বলো তো? ওই আমরা পিসামশাই, তোমরা এর আগে দেখেছো তো ভিডিওতে, সেই পিসামশাই হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছে, তাকে হসপিটালাইজ করতে হয়েছে। তার অপারেশন মানে একটা হার্টের ব্লক মতন পাওয়া গেছে। তারপরে তার আবার তোমার পেসমেকার বসাতে হয়েছে। তো সেই হসপিটালটা এসে হয়েছে বলে তাই যেখানে আমরা পিকনিক করতে যেতে পারলাম না। তো দেখো, বলতে বলতে চিকেনটা কষিয়েছে, এদিকে ভাত বসানো হয়ে গেছে, ভাতটা হয়েও গেছে, আর এদিকে আলু ভাজা, চিকেন আলুটা। তারপরে চলে এসেছি দেখো দুপুরবেলা, রান্নাটা শেয়ার করতে পারলাম তোমার সঙ্গে। তো দুপুরবেলা চলে এসেছি, দুপুরবেলা খেয়ে দিয়ে দেখো আমার মেয়ে এখন কড়াইশুঁটি ছুলতে বসছে। যে বিকালে বললাম স্পেশাল কিছু একটা রান্না হবে, তাই কড়াইশুঁটি ছুলতে বসছে। কত কড়াইশুঁটি নিয়ে দেখো ছুলতে বসছে। চুলতে চুলতে বেচারি আবার কার্টুন দেখছে, চুলতে চুলতে তখন চুলতে কার্টুনও দেখছে, এদিকে কড়াইশুঁটি ছুলছে। বেচারিকে মানে খুব নাজেহাল করা হয়েছে। নিজেই ভালোবাসে, বেশি বললো যে একটু কড়াইশুঁটি করে ছুলতে দিবি, তো বসে গেছে ছুলতে চুলতে চুলতে আবার একটু বিরক্ত হয়ে যাচ্ছে, বলছে এতগুলো আমাকে ছুলতে হবে। প্রথম প্রথম তো ভালোই লাগছিলো, কিন্তু আবার বিরক্ত হয়ে গেছে। দেখো কথাবার্তা শুনে তাই তোমরা বুঝতে পারবে। তোমরা ভাবছিলাম ওর কথা তোমাদের শোনাবো, কিন্তু শোনাতে পারলো না, দুঃখের বিষয়। কারণ ওই যে কার্টুন দেখছে, তোমাদের বললাম তো, যারা কার্টুনটা তখন মানে দেখছিল, মিউট করা হয়নি। তো ওর বক্তব্য হচ্ছে আমি কড়াইশুঁটি কচুরি শুনেছি, মানে নাম শুনেছি কিন্তু কোনোদিন খাইনি। তো যা বলেই ফেললাম, তোমাদের সাসপেন্সটা ক্রিয়েট করবো ভাবলাম, বলেই ফেললাম। তো যাই হোক, সেটা কোনোদিন খাইনি, তো সেটা আজকে ও খাবে। তো সেটা নিয়ে একটু এক্সাইটেড, তাই বলছিল। তোমাদের সঙ্গে ওর কথাটা তোমাদের শোনাতে পারলাম না, কেন ওই যে বললাম কার্টুন দেখছে তাই। দেখো রাগও হয়ে গেছে, দেখো না, দেখছি বলছি ভিডিও করছি শুনে দেখো রেগে গেছে, দেখো না। তো যাই হোক, তারপরে একটু ভিডিওটা করা হয়নি। তারপরে তো কড়াইশুঁটি ছুলতে বসছিলো, কিন্তু ছুলতে ছুলতে তারপর বিরক্ত হয়ে গেছে। তারপরে জাস্ট ওর পিসি এলো, পিসি এসে আর আমার ছেলে পাশে বসে পড়ছে। দেখো তখন পিসি, আমার ননদ বললো যে ওকে একটু হাত লাগা, ও একা একা করছে, কাজটা একটু করে দে। তারপরে তিনজন মিলে ছুললো। তো যাই হোক হয়ে গেছে। তারপরে কড়াইশুঁটি ছোলা, এদিকে দেখো দিদিভাই কড়াইশুঁটি পুরো বানিয়ে ফেলেছে। তো কড়াইশুঁটির পুরটা বানিয়ে ফেলেছে। আর কি মেনু আছে আজকে, হ্যাঁ এই যে প্রেশার কুকারে কিছু একটা রান্না হচ্ছে, কী রান্না হচ্ছে কী জানি, তোমাদের পরে বলবো। তো যাই হোক, তারপরে দেখো এই যে এখানে হচ্ছে ময়দা মাখা মাখবে মা এখন। তো দেখো সন্ধ্যাবেলা এটা চলে এসেছে, হ্যাঁ তোমাদের বলা হয়নি এতক্ষণ ধরে। তো যাই হোক, এখন এই যে দিদিভাই কড়াইশুঁটির ফুলগুলো ভরে ফেলেছে ওই লেচিগুলোর মধ্যে। ওইদিকে মামা একটু হেল্প করছে, গুনছে কটা এখানে আছে, তো গোনাগুনি হচ্ছে এখন। দাঁড়াও, তারপরে হবে মানে রাত্রিবেলার ডিনারটা কী হবে তোমরা জানতে পারবে। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এত যদি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগে, তো প্লিজ চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগে। আর যারা নতুন বন্ধুরা চ্যানেলটাকে ভালো লাগে, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা দেখতেই পেলে রাত্রিবেলা মেনু এই যে কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল আর মাংস ছিল, সেই মাংসটা। তো ওটা বেলা হয়ে গেছে, দাদাভাই খেতে দিয়ে দিয়েছি। আর বাদ বাকি এখন মাম্মা আর ওর বাবু খায়নি, ওগুলো করবো, তাই আমি এখন বাড়তে লেগেছি। তো ভিডিওটা একটু স্পিড করে দিলাম, কিছু মনে করো না। দেখে মা নাচতে লেগে গেছে গান শুনে, ওদিকে গান বাজছে, ওই জন্য মা এখন নাচতে লেগেছে। মাকে বললাম আমি করে দিচ্ছি। তো দেখো কটা বেলে নিয়েছি, বেলে নিয়ে এখন ওটা ভাজবো। হ্যাঁ কড়াইশুঁটি ওই তেলটা ছিল তো ওই তেলটাই ভাজতে লেগে গেছি। তারপরে ভেজে টেজে খাওয়া দাওয়া হলো, ছাদে গেলাম ছাদে। তো ওই ছেলে মেয়ের পাল্লায় পরে রাত্রিবেলা এখন ছাদে উঠতে হলো আমাকে। কী করবো বলো, করতে আসে এখন চিল্লামিল্লি করছে, ছাদে যাবো তো করতে, ছাদে আমাকেই উঠতে হলো। কী করবো বলো, ঘর থেকে বিদায় বের করে দিল আমাকে। কী করবো বলো, তোমার দাদাভাই এখন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে, এখন আমাকেই ছাদে যেতে হলো। ছাদে এই দেখতে পাচ্ছ সব এখন বাজি ফাটাবে, এখন দুজন চলে এসছে। আর ছাদে দেখো দৃশ্যটা অপরূপ। তো নিউ ইয়ার হয়ে গেছে সবাইকে, যদিও অনেকদিন আগে হয়ে গেছে, তো ভিডিওর মাধ্যমে সবাইকে বললাম হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, সবাইকে। তো দেখো ওখানে চারিদিকে বাজি ফাটছে। আর ওই যে বিল্ডিং দেখতে পাচ্ছ, তোমরা তো জানো, এতদিন তোমাদের বলেছি, ওটা হচ্ছে সাউথ সিটি বিল্ডিং। তো ওই দেখো কমপ্লেক্সটা, ওদিকে মলটাও দিকটা দেখা যায় না, ওই কমপ্লেক্সটা দেখা যায়। তো দেখো বাজির ফোড়া দেখতে পাচ্ছ, এত অপরূপ লাগছে তোমাদের কি বলবো, তো এত অপরূপ ভালো লাগছে। তো বন্ধুরা দেখো,
একটা মানে একটা বছরকে বিদায় জানিয়ে পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানালাম। তো আমার তো গত বছর তো ভালো যায়নি, তোমরা সেটা তো জানো, আমি তো বলেছি ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, এই বছরটা জানি না কেমন যাবে। তো সবাই নতুন বছর সবার ভালো কাটুক, ভালো থেকো সবাই, এই কামনায় করি ঈশ্বরের কাছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে শেষ করা, এইভাবে শেষ করা যাক। আর এদিকে দেখো পূর্ণিমার চাঁদ, জানি না পূর্ণিমা আজকে আছে কি জানি না। তো এটা হচ্ছে 31শে ডিসেম্বরে লাস্ট, মানে 31শে লাস্ট, মানে 2023 31 ডিসেম্বরের ভিডিও। তো এতদিন এটা তোমার মানে তোমার ওটাকে ভিডিওটাকে এডিট করা হয়নি, তো করে সেটাই ছাড়লাম। তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট করে জানিও বন্ধুরা। তো অনেক কষ্ট করে মানে অনেক দিনের করেছিল, কর দিয়ে ছাড়া হয়নি, তো সেটাই ছাড়লাম। তোমার যদি ভালো লাগা থাকে তো আমারও ভালো লাগবে, তোমরা যদি কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো আর বলো, রাত্রি 12টার সময় উঠে ছাদে বসে আছে, আর এখানে দেখো এরা বাজি ফাটানোর জন্য ব্যস্ত, আর ভালো লাগছে না। রাত্রিবেলা ঘর থেকে বেরিয়ে গেলাম এদের ছেলে মেয়ের কারণে, ঘর থেকে সে বেরিয়ে আসতো রাত্রিবেলা। দেখো এখন বাজি ফাটতে লেগেছে দেখেছো, দেখো। আর চারদিকে তো দিকে বাজি ফাটছে, এখন বাজি ফাটতে লাগিয়েছে। আর বলো না, ওই দেখো ফানুস যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, ওই দেখো ফানুস। তো এইভাবেই কাটানো হলো বছরের শেষ দিনটা, এইভাবে কাটানো হলো। তো তোমরা দেখতে থাকো, আর দেখতেই তো দেখো বন্ধুরা রাত্রিবেলা এদের কাণ্ড কারখানা। তো দেখতে দেখতেই দেখো তোমরা কেমন দেখতে থাকো চারিদিকটা। আর এদের এখন এদের মানে কি বলবো, তোমরা দেখতে থাকো বাজি ফাটানো, আর কি চারিদিকটা পরিবেশটা এত ভালো লাগছে। এরা বাজি ফাটতে লেগেছে, এদের দিকে নজর দিতে হচ্ছে, আর আমাকে ওদিকে চারিপাশেটা দেখছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটাই দেখো অবস্থা, মানে বলুন না, এই দেখো বাজি ফাটিয়ে ছাদটার কি অবস্থা করলো, তারপরে আমাকে বলতে হয় পরিষ্কার করতে। দেখো অবস্থা। তো ফোনে দেখো না, যখন ভিডিও করছে একটু মানে মাঝে মধ্যে না ফোনটা একটু মানে শ্যাডো মতো একটু মানে আবছা হয়ে যাচ্ছে, তো বুঝতে পারছি না। দেখো তারপরে অনেকক্ষণ চেষ্টা করে তারপরে আনলাম। তো এই হচ্ছে বোনের অবস্থা, এই দেখো দেখতে পাচ্ছ, দুই ভাই বোনে এখন লেগেছে বাজি ফাটাতে। আর রাত্রিবেলা এদের কাণ্ড কারখানা, রাত্রিবেলার এখন কাণ্ড কারখানা, এখনও বাজি ফাটানো শেষ হয়নি। 12টা কখন বেজে গেছে, এদের বাজি ফাটানো শেষ হয়নি, এখন ওরা বাজি ফাটিয়ে যাচ্ছে। দেখো অবস্থা।